বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধের জিগির তুলে চলেছে, তখনই এ রাজ্য থেকে পরপর গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। আর এখনও অবধি এই জঙ্গিদের সঙ্গে বারবার যোগ মিলেছে যে জেলার, তার নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডিও 10 বছর ধরে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছিল। আর অসম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি নূর ইসলাম মণ্ডল মুর্শিদাবাদে এসেছিল গোপন বৈঠক করতে। এই তথ্যই গোয়েন্দাদের ভাবাচ্ছে, বারবার মুর্শিদাবাদ কেন? ধৃত জঙ্গিদের এতজনের সঙ্গে মুর্শিদাবাদের যোগ কেন? বিশেষজ্ঞদের মতে এর কারণ কাঁটাতারহীন সীমান্ত। দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি সন্দেহ একের পর এক গ্রেপ্তারি হচ্ছে। বামনাবাদ বর্ডার মুর্শিদাবাদে, সেটা কিন্তু বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেই এলাকা কাঁটাতার নেই। এখানকার বাসিন্দারা যে কথাটি বলছে সেটা হচ্ছে যে এক হচ্ছে শীতের সময় ঘন কুয়াশা থাকে, তার ফলে এখানে যেহেতু কাঁটাতার নেই, সেক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ এবং জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়ে উঠছে এই সমস্ত জায়গাগুলো। ফেন্সিং তো করা উচিত, যেখানে বর্ডার না যাতে আমার ইমিডিয়েটলি এটা যাতে না হতে পারে যে আমি যেন ড্রয়িং রুমে ঢুকে পড়লাম, তা তো নয়। সুতরাং ফেন্সিং গিভস দ্য ফার্স্ট অপোজিশন। ভারত বাংলাদেশ সীমান্তকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে বিএসএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার। মুর্শিদাবাদ পরে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশের প্রায় 96 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার অধিকাংশ জায়গাতেই কোনো কাঁটা তারের বেড়া নেই। মুর্শিদাবাদের জলঙ্গি, রানীনগর 2 নম্বর ব্লক, ভগবানগোলার বিস্তীর্ণ এলাকায় চারিদিকে ধু ধু করছে মাঠ, চলছে চাষাবাদ। এটা হলো ভারত বাংলাদেশ সীমান্তের বামনাবাদ বর্ডার। অনায়াসেই চলে যাওয়া গেল সীমান্তের একেবারে কাছে, ওপারে বাংলাদেশের রাজশাহী জেলা। বাংলাদেশ থেকে আজ দিন 20 থেকে খুব কড়াকড়ি। বাংলাদেশের যেভাবে মানুষ ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছে, তাতে বিএসএফ এর এখন কড়া নজর। কাঁটাতার আপাতত নেই। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি, অগাস্ট মাসে বাংলাদেশে অশান্তি শুরুর পর থেকে এই অংশ দিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে, যার মধ্যে বহু জঙ্গির থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চুরি করে আসতে হবে ওখান থেকে, ওরা যদি ফলো না করে তাহলে আসতে হবে। কাঁটাতার নাই, কোনো বেড়া নাই। লালগোলার খান্দুয়ায় 2 দেশকে ভাগ করেছে পদ্মার এই শাখা নদী। স্বাভাবিকভাবেই কাঁটাতার নেই এখানেও, তবে কড়া নজরদারি জারি রেখেছে বিএসএফ। গ্রামে গ্রামে গিয়ে চলছে জনসংযোগ। পদ্মার জল ভাগ করেছে দুটি দেশকে, ভারতের প্রান্ত এবং বাংলাদেশের প্রান্ত। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মুর্শিদাবাদের লালগোলার এলাকা, এবং লালগোলার যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এটা খান্দুয়া, এবং ঠিক অপর যে প্রান্ত সেটা হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ, ব্রাহ্মণপাড়া, এই সমস্ত জায়গা। এবং এই যে প্রান্ত রয়েছে, যে সমস্ত জায়গা একেবারে স্পর্শকাতর হয়ে উঠেছে অনুপ্রবেশকারীদের জন্য, সেটা কিন্তু এটা একটা অন্যতম একটি জায়গা। বলেছিল বলতে সতর্ক হতে বলেছিল, যে আপনার আশেপাশের যাতে মানুষজন যদি কোনো বাইরের মানুষ আসে অবশ্যই জানাতে, এবং থানাতে জানাতে, বা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল। কিন্তু অনুপ্রবেশের সমস্যা তো আজকের নয়, তাহলে সীমান্তে কাঁটাতার নেই কেন? 90% কাঁটাতারের বেড়া হয়ে গেছে, 10-12% কাঁটাতারের বেড়া বাকি আছে জলপথ ছাড়া। সেই কাঁটাতারের বেড়ার কাজ আটকে আছে শুধুমাত্র জমি বিবাদের কারণে। অতএব রাজ্য সরকার যদি এই ব্যাপারে যদি মত দেয়, রাজ্য সরকার হস্তক্ষেপ করে, জমি সমস্যা মেটায়, বাকি জায়গাতেও 100% কাঁটাতারের বেড়া হয়ে যেতে পারে। জমি দিচ্ছে না বলে কেন্দ্র আইন পাস করে সীমান্ত থেকে শুরু করে আগের 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে আনার সময় তাদের অসুবিধা হলো না। তখন কিন্তু শোনা গেল না যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, রাজ্য সরকার অমুক করছে। এখন যখন এই বহিরাগত প্রবেশ হচ্ছে এবং বিএসএফ এর ব্যর্থতাটা দেখা যাচ্ছে, তখন এরা নতুন গল্প করে বলছেন যে আমাদের লাইনটাতে সমস্যা আছে, লাইন সামলাতে পারে না, তাহলে 50 কিলোমিটার তোমরা নিতে গেলে কেন? অ্যাকচুয়াল গোটা ব্যর্থতাটা ওদের, বিএসএফ এর। কিন্তু কেন্দ্র রাজ্য এই দায় ঠেলাঠেলি আর কতদিন? রাজ্য যখন ঝুঁকির মুখে জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, তখনও দায় ঠেলাঠেলির জেরে সীমান্তে কাঁটাতার বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকবে কেন? এখন যে জঙ্গিরা ধরা পড়ছে, তারা কিছু একটা ঘটিয়ে ফেললে তাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হলে সেই দায় নেবে কে?
সেই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।